মৃত্যুর সময় যখন চলে আসে তখন রহমতের ফেরেশতারা যখন আপনার ঘরের দরজায় এসে নক করে, আপনার ঘরের দরজার ভিতরে যখন লাগানো থাকে ছবি, ফটোকে যখন লাগানো থাকে ছবি, আপনি যেন রহমতের ফেরেশতাকে লিখে রাখলেন গেট আউট, রহমতের ফেরেশতা আপনার ঘরে আর ঢুকতেছে না। তখন নবীজি বলেন, এ আমার উম্মতেরা শুনে রাখো, তোমার মরসে মৌতের সময় যখন হয়ে যায় তখন দুইটা শয়তান, যদি তোমার মা আর বাবা যদি আগে মৃত্যুবরণ করে থাকে তাহলে একটা শয়তান বাবার সুরত ধরে, আরেকটা শয়তান তোমার মায়ের সুরত ধরে, তোমার একটা ডান পাশে আরেকজন বাম পাশে বসে যায়। তখন তোমাকে ডেকে ডেকে বলতে থাকে, বাবা তোমরা এদের কালিমা শুনবা না, তোমার পাশে বসে যারা কোরআন তেলাওয়াত করতেছে সেই তেলাওয়াত তুমি শুনো না, কালিমা তুমি শুনো না, যদি শোনো তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা শুনেছিলাম যার কারণে আমরা জাহান্নামে যাইতেছি। তখন একজন মরসে মৌতের সময় কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করবে, মরণের জ্বালা শুরু হয়ে গেছে, এমত অবস্থায় যদি নিজের মৃত্যুবরণকারী মা বাবা এসে যদি বলে যে কালিমা পড়ো না, তখন দুনিয়ার মানুষের কথা শুনবে নাকি মা বাবার কথা শুনবে? বিপাকে পড়ে যাবে, না আমার মা আমাকে মিথ্যা বলতে পারে না, আমার বাবা আমাকে মিথ্যা বলতে পারে না। তখন শয়তানের ধোঁকায় পড়ে বেঈমান হইয়া মালাকুল মউতের হাতে তার জানটা কবজ হয়ে যাবে। আমি আবারও জিজ্ঞেস করি, রহমতের ফেরেশতার দরকার আছে কিনা? তাহলে ফেরেশতাদেরকে কষ্ট দিব? ফেরেশতা মানুষের কাছে কি পায়? মানুষ ফেরেশতার কাছে কি পায়? ফেরেশতার কাছে মানুষের পাওনা হলো একটা। ফেরেশতার কাছে মানুষের পাওনা কয়টা? ফেরেশতা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করবে। এটা আমরা মানুষ ফেরেশতার কাছে পাই। তাহলে ফেরেশতার কাছ থেকে আমাদের পাওনার কথাটা আমরা জানলাম। এবার আমরা আমাদের কাছে ফেরেশতারা কি পায় সেই বিষয়টা জানি। ফেরেশতারা আমাদের কাছে একটা জিনিস পায়, সেটা হলো মানুষ ফেরেশতাকে কষ্ট দিবে না। বলেন, মানুষ ফেরেশতাকে কি দিবে না? মানুষ ফেরেশতাকে কষ্ট দিবে না। এটা মানুষের দায়িত্ব, ফেরেশতার অধিকার। আর ফেরেশতা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করবে। এটা মানুষের অধিকার, ফেরেশতার দায়িত্ব। আমরা যদি একজন অপরজন দায়িত্ব আদায় করি তবেই একে অপরের অধিকার আদায় হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু দুনিয়াতে আসি, সর্বপ্রথম আমরা বিষয়টা একটুখানি খতায় দেখি। আমরা ফেরেশতাকে কষ্ট দেই কি দেই না, অথবা কি কি কারণে ফেরেশতারা কষ্ট পায়, এই বিষয়গুলো জানার দরকার আছে কিনা? জানলে পরে তো আমরা ফেরেশতাকে কষ্ট দিব না, ঠিক কিনা? এক নম্বরে কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হাদিস থেকেই দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত, তোমরা কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খাবে তো কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মুখটাকে ভালোভাবে দুর্গন্ধ মুক্ত করে পরে তোমরা মসজিদে প্রবেশ করবে। এবার আপনারা জবাব দেন, কাঁচা রসুন খাওয়া হালাল না হারাম? হালাল। হালাল হালাল, হারাম না। কাঁচা পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? হালাল। এই যে ঝালমুড়ি খান না, ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দেয় না, কিন্তু কাঁচা রসুন খেলে, কাঁচা পেঁয়াজ খেলে একটা দুর্গন্ধ মুখের মধ্যে হয় কি হয় না?
নবীজি বলেছেন কাঁচা রসুন খাবে, কাঁচা পেঁয়াজ খাবে, তো ভালো করে কুলি করে মুখটাকে দুর্গন্ধ মুক্ত করে তারপরে মসজিদে প্রবেশ করবে। কেননা মসজিদের মধ্যে রহমতের ফেরেশতারা অবস্থান করে। তোমার মুখের দুর্গন্ধের কারণে রহমতি ফেরেশতাদের কষ্ট হয়। এবার একটু জবাব দিয়া বলেন, মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতাদের আরাম হয় না কষ্ট হয়? দিব দিব তাহলে এবার আমাকে আপনারা একটু জবাব দেন কষ্ট করে। কাঁচা পেঁয়াজের দুর্গন্ধটা বেশি হয় না বিড়ি সিগারেটের দুর্গন্ধটা বেশি হয়? সবাই দিক কেমন কেমন একটু রাগ রাগ ভাব ধরতেছেন, একটু রাগ রাগ ভাব ধরতেছেন নাকি? আপনারা হাসি দিছেন, আমি ভাবলাম যে হাসির ভিতরে আবার রাগ আছে কিনা। আচ্ছা, আবার সঠিকভাবে জবাব দিয়ে। কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ বেশি হয় না বিড়ি সিগারেটের দুর্গন্ধ বেশি হয়? তাহলে ওটা বাহিরে খেয়ে মসজিদে প্রবেশ করলে মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতার আরাম হয় না কষ্ট হয়? খান বেশি করে, খান বেশি করে। আপনি ফেরেশতার পাওনা আদায় করবেন না, ফেরেশতাও আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে না। আপনি ফেরেশতার পাওনা আদায় করবেন, ফেরেশতাকে কষ্ট দিবেন না, তো ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। আমি কি বিষয়টা বুঝাইতে আপনাদের কষ্ট হইল কিনা? হ্যাঁ, বিড়ি সিগারেট নিলে বাদ দিয়ে দিলাম, মদ গাঁজার গন্ধটা বেশি না কম? ওটা আমাদের সমাজে আছে কি নাই? কই আছে? মসজিদে আছে? আছে কোথায়? মহল্লার ভিতরে চিপায় চাপায়, ঠিক কিনা বে ঠিক? কারা আনে? ক্ষমতা না থাকলে কিন্তু সেটা আনতে পারে না। হয় টাকার জোর থাকতে হয়, নয়তো ক্ষমতার জোর থাকতে হয়, ঠিক কিনা বে ঠিক? দুই জোরের কারণে বর্তমান সময়ে বেহায়াপনা বেলল্লাপনার অনেক বেশি ছড়াছড়ি, হয়তো টাকার জোরে নয়তো ক্ষমতার জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তোমার ধন সম্পদ, তোমার ধনাঢ্যতা কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার ক্ষমতার দাপট কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে বলবে, খুযূহু ফাগুল্লু, সুম্মাল জাহিমা সাল্লু। ওরে ধর, ওরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর, পলায়ন করার চেষ্টা করবি। মালিক বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। ওরে আগুনের 70 গজ লম্বা শিকল দিয়া বান। ক্ষমতার বড়াই দিয়া, সম্পদের বড়াই দিয়া ধরা খাওয়ার সমূহ সম্ভাবনা আছে কিনা? তাহলে আমরা আমাদের সমাজে যার ক্ষমতার দাপট আছে, এখনই সময় তওবা করার, যে আমার ক্ষমতার দাপট দিয়া আমি আল্লাহর রাসূলের বিধান প্রতিষ্ঠা করব না। বেলল্লাপনা মদ্যপদেরকে সমাজ থেকে উৎখাত করব। কারা কারা রাজি? ঠিক তো? আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে মদ মুক্ত করো, নেশা মুক্ত করো, যারা খায় এদেরকে ভালো বানায় দিক।
যারা শেল্টার দেয় এদেরকেও আল্লাহ ভালো বানায় দিক। যদি কেহ এখানে থেকে থাকেন এখনই তওবা করেন, এখনই তওবা করেন, এখনই তওবা করেন, এখনই তওবা করেন, এখনই তওবা করেন। তওবা কবুল করার মালিক কে? দুই নম্বরে ফেরেশতা কোন কারণে কষ্ট পায়? সঠিক সময়ে ফরজ গোসল আদায় করে নামাজ না পড়লে ফেরেশতা কষ্ট পায়। সঠিক সময়ে ফরজ গোসল আদায় করে নামাজ না পড়লে ফেরেশতা কষ্ট পায়। তাহলে ফেরেশতাকে কষ্ট দেওয়া যাবে? বলেন। এই সমস্যাটা শুধুমাত্র যুবকদের না, অনেক বয়োজ্যেষ্ঠদেরও আছে। সঠিক সময়ে ফরজ গোসল আদায় করে না, যার কারণে ফেরেশতার কষ্ট হয়। হযরতে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুনুবি অবস্থায় আমি কি ঘুমাতে পারবো? জুনুবি অর্থাৎ যখন গোসল ফরজ থাকে, গোসল ফরজ নিয়া আমি কি ঘুমের ঘরে যেতে পারবো? নবীজি বলেন, এটা আমি পছন্দ করি না। গোসল ফরজ হয়েছে, গোসল না করে ঘুমিয়ে পড়তেছি, নবীজি বলেন আমি এটা পছন্দ করি না। কমসে কম ক্লান্তির ভাবকে দূর করবার জন্য ওযু করে হলেও ঘুমাবে। কথাটা বুঝে আসেনি? হ্যাঁ, কমসে কম ক্লান্তির ভাব দূর করবার জন্য ওযু করে হলেও ঘুমাবে। নবীজি বলেন এটা আমি পছন্দ করি না। কেন? বলে তুমি নাপাক অবস্থায় যদি শুয়ে পড়ো আর ওই অবস্থায় যদি তোমার মরণ এসে যায়, তোমার ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারবে না। তোমার মরণটা বেঈমান অবস্থায় হয়ে যেতে পারে। সুতরাং আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি ফেরেশতাদেরকে কষ্ট দিব? হ্যাঁ। ও যুবক ভাইয়েরা, গোসল ফরজ হয়ে গেছে রাতের বেলায়, ফজরের আযান হয়ে গেছে, এখনো ঘুমিয়ে রইলা। তোমার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। একদল রহমতের ফেরেশতা সকাল বেলা আসমানে যায়, আরেক দল আসমান থেকে আসে। কিন্তু তুমি এমন অবস্থায় তোমার রাত্রটা কাটাইলা, যে অবস্থায় তোমার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারতেছে না। ফেরেশতাদের কষ্ট হয় যদি এমন অবস্থায় মালাকুল মউত আসে। মালাকুল মউত নেককারের জান কবজ করতে আসতে রহমতের ফেরেশতার সাথে করে নিয়ে আসে। মালাকুল মউত বদকারের জান কবজ করতে আসলে গজবের ফেরেশতাদেরকে নিয়ে আসে। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার জন্য জান কবজটা করবার জন্য মালাকুল মউত আসলে রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আসে, কিন্তু তোমার ঘরে ঢুকতে পারে নাই। শয়তান তোমারে ধোঁকা দিয়া বেঈমান বানায় ফেলবে, ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ফেরেশতা যেই যেই কারণে কষ্ট পায় এই কারণগুলো আমরা করব? তাহলে দুইটা কারণ বললাম। তিন নম্বরে বিনা প্রয়োজনে মহিলারা মহিলাদের মাথাকে ওড়না মুক্ত রাখলে, মাথায় কাপড় না দিলে, বিনা কারণে বিনা প্রয়োজনে মাথার কাপড় খুলে ফেললে ফেরেশতারা কষ্ট পায়। বিনা প্রয়োজনে মাথার কাপড় খুলে ফেললে ফেরেশতারা কি পায়?
তাহলে আপনার স্ত্রীর মাথার ওড়না বিনা প্রয়োজনে খোলা থাকলে ফেরেশতা কষ্ট পায়। আপনার মার আপনার মেয়ের বিনা প্রয়োজনে পর্দা ছাড়া মাথা খুলে খুলে রাস্তায় ঘুরলে ফেরেশতার কষ্ট হয় কি হয় না? তাহলে মার্কেটে যাচ্ছে মাথায় কাপড় নাই, বেড়াতে যাচ্ছে মাথায় কাপড় নাই, ফেরেশতার কষ্ট হচ্ছে, ফেরেশতার কষ্ট হচ্ছে, বড়ই কষ্ট হচ্ছে। তাহলে এই খবরটা এখান থেকে মাইকে যারা পাইতেছেন তো অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাইকে যারা পাচ্ছে না, এখানে যারা উপস্থিত আছেন, দায়িত্বশীল যারা আছেন, স্বামী যারা আছেন, বাবা যারা আছেন, ভাই যারা আছেন, দাদা যারা আছেন, যে যেই স্তরে দায়িত্বশীল, আপনি আপনার বক্তব্যটাকে জুমার খুতবা আপনার দায়িত্ব পালন করণার্থে আপনি ঘরে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বরে যেই কারণে ফেরেশতা কষ্ট পায়, নবীজি বলেন যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে কে প্রবেশ করে না? কয় না? আমগো দেশে কিন্তু কুকুর বেড়েছে। কুকুর বাড়ছে না কমছে? আপনি রেমড়া বাজার থেকে শুরু করবেন, হাঁটা এদিক দিয়ে মৌসাক পর্যন্ত হাঁটবেন, রাস্তায় কুকুর, তবু বালা, রাস্তার কুকুর অনেক বালা। আমগো দেশে কিন্তু সুরতে ইনসান হইলেও সিরাতে হাইওয়ান হয়ে গেছে। মানুষ বেশি কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গেছে, কুকুরের চাইতে অনেক বেশি নিকৃষ্ট। কুকুর আপনাকে শুধু শুধু কামড় দিবে না, কুকুর শুধু শুধু কামড় দিবে না, কিন্তু মানুষ দেয়, শুধু শুধু শত্রুতা করে, শুধু শুধু হিংসা করে, ঠিক কিনা বেঠে? শুধু সে জানে আমি এই জায়গাতেই ব্যবহারটা করলে সমাজে ফিতনা সৃষ্টি হবে, তারপরও এই জায়গাতেই সে ফিতনা করে কি করে না? সেই মানুষটা জানে আমি যদি এখানে এই কথাটা না বলি সমাজ একটা ফিতনা থেকে বেঁচে যাবে। আর আল্লাহ বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ, হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ। একটা সমাজে একটা ফিতনা সৃষ্টি করা একটা সমাজকে হত্যা করে দেওয়ার চাইতে বেশি গুরুতর মারাত্মক। কিন্তু এরপরও সে ফিতনার কথা বলবে, এরপরও সে ফিতনা সৃষ্টি করবে। হয়তো সামাজিক ফিতনা লাগিয়ে দিল, হয়তো পারিবারিক কলহ বিবাদ লাগিয়ে দিল, আর ছোট্ট পারিবারিক কলহ থেকে বড় একটা কলহ সামাজিক ফিতনায় রূপ নেয়। আর এই সামাজিক ফিতনা থেকে এখন ইল্লা মাশাআল্লাহ ক্ষমতার দাপটে এই ফিতনাটা ক্ষমতার দাবানলে নিয়ে এবার লাগায় দেয় পুরা দমে, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে এই চরিত্র থেকে আমরা বুঝতে পারি আমাদের এই চরিত্র থেকে কুকুর অনেক ভালো, কুকুর অনেক। কুকুরের ভিতরে এমন 10টা গুণ আছে, যেই 10টা গুণ যদি কেউ অর্জন করে তাহলে সে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। একটু আসতে গন, কুকুরের গুণ অর্জন করলে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। কুকুর থেকে আমাদের শিক্ষার বিষয় আছে, এই বিষয়টা আরেকদিন আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু যেই কথাটা আমি বলতে চাইতেছি, ফেরেশতা যেই যেই কারণে কষ্ট পায়, তন্মধ্যে থেকে আরেকটি বিষয় হলো যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ফেরেশতা কষ্ট পায়। একদিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন আগামীকালকে এসো, তোমাদের জবাব দিব। আর এদিক দিয়া নবী আলাইহিস সালাম অপেক্ষায় রইলেন জিবরাইল ফেরেশতা আসবে। কিন্তু জিবরাইল ফেরেশতা সব সময় নবীর ঘরে প্রবেশ করতেন। ওই দিন রাতের বেলাও জিবরাইল ফেরেশতা আসলেন।
কিন্তু আয়েশা দেখে নবীজির ঘরের ভিতরের খাটের নিচে একটা কুকুর ছানা ছিল। এই কারণে জিবরিল ফেরেশতা আর নবীজির ঘরে প্রবেশ করে নাই, চলে গেছেন। ইহুদিরা সকালবেলা আসছে প্রশ্নের জবাব নিতে, কিন্তু নবীজির কাছে তো প্রশ্নের জবাব পৌঁছে নাই, জিবরিল ফেরেশতা আসতে পারে নাই। পরের দিন সকাল পেরিয়ে দীর্ঘ সময় পরে আবার জিবরিল ফেরেশতা আসলেন। নবীজির ঘরে প্রবেশ না করে বাহিরে দাঁড়িয়ে রইলেন। নবীজি বলেন, কি হে ভাই জিবরাইল, তুমি কেন আমার ঘরে প্রবেশ করো না? জিবরিল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের খাটের নিচে কুকুর ছানা আছে। যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে আমি এবং আমার আন্ডারের কোন রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না। কথাটা বুঝে আসছে? নবীজি বলেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কালবুন আও তাসাবির। এই উম্মত, যেই ঘরে কুকুর থাকে আর যেই ঘরে মানুষ বা প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কয়টা কথা? দুইটা। মানুষ বা প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই ঘরের ফেরেশতা ঢুকতে কষ্ট পায়, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এই কারণে দুই নম্বরে যেটা, আমরা আমাদের ঘরের ভিতরে প্রাণীর ছবি লটকাইতে পারবো কেন? শক্তি আছে তো, টাকা আছে তো, আছে না? আমার শক্তি আছে। আমি আমার বাবার ছবি আটকে রাখবো, আমি আমার পিসাবের ছবি সুন্দর করে বাদাই করে একেবারে ঘরের দরজায় লাগায় রাখবো। পিসাবের ছবি ঘরের ভিতরে রাখে কি রাখে না? ওটা তো পরে বললাম। নিজের বাবার ছবি রাখে। আরে যুবক ভাইরে তো এখন নায়ক নায়িকার ছবি রাখে, খেলোয়াড়ের ছবি রাখে। ঘরের ভিতরে কি সুন্দর করে পশু পাখির ছবিগুলো লটকায় রাখে। বলেন রাখে কি রাখে না? গত 3 দিন থেকে 4 দিন আগের পত্রিকাতেও দেখলাম নির্দেশ অনুরোধ এরকম হয়েছে, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে অনুরোধ হলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন ছবি থাকে, এমন একটা নির্দেশ দেখলাম। কিন্তু আমার আপনার নবী বলতেছেন সেই ঘরে ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। ঠিক কি না? আচ্ছা এবার বলেন, নবীর কথাটার উপরে আমাদের আস্থা আছে কিনা? কার কার আছে? ঠিক তো? এরপরও যারা ছবি কথা বলার পরে বিরোধিতা করবে ও যেন সরাসরি নবীর বিরোধিতা করলে, ঠিক কিনা? যারা নবীর বিরোধিতা করে ওরা নবীর উম্মত নয়। কারণ নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার প্রত্যেকটা উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যে অস্বীকার করবে সে নয়। সাহাবায়ে কেরাম বলেন, কারা আপনাকে মানে আর কারা মানে না, কারা আপনাকে অস্বীকার করে আর কারা আপনাকে স্বীকার করে। নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করে আমাকে মানে সে আমার সাথে জান্নাতে থাকবে। ওয়া মান আসানি, যে আমার নাফরমানি করে, আমার কথাগুলো মানে না, আমার কথাগুলো বললে পরে বিরোধিতায় মেতে ওঠে, ইল্লা মান আতাআনি ফাকাদ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার কথাকে অস্বীকার করে, আমার অনুসরণকে অস্বীকার করে, সে আমাকে অস্বীকার করে। নবী বলেন, যে আমাকে অস্বীকার করে ও আমি নবীর উম্মত না। ঠিক কি না? এবার ইচ্ছা
আকুল মান্দ্রা ইশারা কাফি হয়। আমি কিন্তু ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাই নাই, নবীজির সরাসরি হাদিস শোনাইলাম। ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতার আরাম হয় না কষ্ট হয়? পীরের ছবি থাকলে ফেরেশতার আরাম হয় না কষ্ট হয়? আপনার দাদার ছবি থাকলে আরাম হয় না কষ্ট হয়? আপনার বাবার ছবি থাকলে রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকতে আরাম হয় না কষ্ট হয়? যদি আপনার নেতা নেত্রীর ছবি থাকে তাহলে কি বুঝি আরাম হয়? আপনার অফিসে লটকাইলে বুঝি আরাম হয়? তাহলে এবার বলেন তো, অফিসের ভিতরে আপনার মরণ হতে পারে কি পারে না? ঘরের ভিতরে আপনার মরণ হতে পারে কি পারে না? ঠিক না? এবার যদি আপনি বলেন যে না, রহমতের ফেরেশতা আমার দরকার নাই, সেটাও ভিন্ন কথা। সেটার ব্যাখ্যাটাও শোনেন। এই কথাটা শোনার আগে ছবির ব্যাপারে আরেকটি মজার হাদিস শোনেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাজারে গেলেন, সুন্দর একটা চাদর ক্রয় করলেন। চাদরটা ক্রয় করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন। উনি পর্দা হিসাবে জানালায় টাঙিয়ে রাখলো অথবা বিছানা বিছাইলো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। ঘরে আর প্রবেশ করেন না, বাহিরে দাঁড়িয়ে রইলেন। আমাদের প্রিয় নবীজি বলেন, ও ভাই জিবরাইল, কেন আপনি ঘরে প্রবেশ করেন না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের ভিতরে যে চাদর আছে ওই চাদরের মধ্যে ময়ূরের ছবি আছে। বলেন কিসের ছবি? ময়ূরের ছবি আছে। এই জন্য আমি আপনার ঘরে প্রবেশ করতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আমার ঘরে চাদরের মধ্যে ময়ূরের ছবি আছে, তাতে কি হয়েছে? তুমি আসো। খেয়াল করেন কথাটা। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ঘরে প্রাণীর ছবি থাকবে ওই ঘরে আমি এবং আমার আন্ডারের কোন ফেরেশতা প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবীকে এই কথা বলায় আল্লাহর নবী বলেন, এরে জিবরাইল, এই আইন কবে হয়েছে? খেয়াল করেন কথাটা। নবীজি জিজ্ঞাসা, এই আইন কবে হয়েছে? জিবরাইল বলে, আজকে এই আইন জারি হয়েছে। সুবহানাল্লাহ কোন? আজকে আইন জারি হয়েছে, আজকে থেকেই পালন শুরু হবে। তখন নবী আলাইহিস সালাম বলেন, রে জিবরাইল, তাহলে আমি এখন কি করব? ঘরে ছবি থাকলে কি করতে হবে? এটা 1450 বছর আগের প্রমাণ শুরু, সরাসরি নবী থেকে। জিবরাইল বলে, আমাদের নবী বলেন, রে জিবরাইল, এখন আমি কি করব? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাদরটাকে এমন ভাবে ধরবেন এবং এত জোরে টান দিয়া ছিঁড়বেন যাতে করে ময়ূরের ছবির মাথাটা একদিকে চলে যায়, পাটা আরেক দিকে চলে যায়, দেহটা আরেক দিকে চলে যায়। অতঃপর নবীজি ওই চাদরটাকে টুকরো টুকরো করে ফেললেন, ছবিওয়ালা চাদরটাকে টুকরো টুকরো করে ফেললেন। এরপরে জিবরাইল আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। আমার আপনার ক্ষমতা কত দূর? হ্যাঁ, বিশ্ব নবীর ঘরে জিবরাইল ফেরেশতা ঢোকে না, আর আপনি আপনার ঘরে নেতার ছবি লটকায় রাখবেন, বাবার ছবি লটকায় রাখবেন, পীরের ছবি লটকায় রাখবেন, নায়ক নায়িকার ছবি লটকায় রাখবেন। কি পাইলেন যে আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে? এটা তো হতেই পারে না, হতেই পারে না, ঠিক কিনা? তাহলে এখন কি করবেন? কি করবেন? কেমনে ফলাইবেন?
খুব সযত্নে রেখে দিবেন, সযত্নে রেখে দিবেন। সযত্ন রাখলে বলে ঈমান প্রকাশ পাবে না। ঘরে যাবেন, ঠাস করে ধরবেন, ঠাস ঠাস করে ভেঙে ফেলবেন। গ্লাস থাকলে দোতলার থেকে নিচতলা ফেলাই দিয়েন, ঈমান প্রকাশ পাবে, ঈমান প্রকাশ পাবে। কাগজের থাকলে ছিঁড়ে ফেলেন। কি রাজি রাজি রাজি? হ্যাঁ রাজি। হুজুর কত যে কষ্ট হবে। বুকে গুলি নিতে রাজি, কিন্তু নেতার ছবি ছিঁড়তে রাজি না। ঠিক না? দেখছেন কত জোরে ঠিক করবে, কত জোরে ঠিক করবে। বুকে গুলি নিতে রাজি, মাগার বাবার ছবি ছিঁড়তে রাজি না, দাদার ছবি ছিঁড়তে রাজি না। পীরের ছবি তো প্রশ্নই আসে না। ছবির ব্যাপারে, পীরের ছবির ব্যাপারে কথা কইলে তো পুরা সমাজটারে আল্লাহই লিখ। কি আমাদের এই এলাকাতে মনে হয় এমন বাড়ি নাই যে পীরের ছবি লটকানো আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এর ব্যাপারে কইলে যেমন এর লাগে, যারা দল করে দলের ব্যাপারে বললেও কিন্তু দলীয় লোকদের লাগে। আবার ঠিক তেমনি ভাবে কোন যদি খাঁটি উম্মতের ব্যাপারে, নবীর ব্যাপারে কেউ নবীজির বিষয় দেখার করে কথা বলে, তখন খাঁটি উম্মতের কলিজায় লাগে। ঠিক কিনা বেটি? সুতরাং আপনি দল করলে আপনার লাগলে, নবীর উম্মতের কিন্তু তার লাগে। সুতরাং উম্মতের লাগলে আপনি জঙ্গি বলবেন, সন্ত্রাস বলবেন, কিন্তু আপনারে বললে আপনি বলে দেশাত্মবোধক হয়ে গেলেন। যেই দেশাত্মবোধকের দ্বারা রহমতের ফেরেশতা আসতে পারে না, ওটা দেশাত্মবোধক কাজ নয়, ওটা দলীয় কাজ নয়, ওটা শয়তানি কাজ। এই হইল এই কারণগুলোতে ফেরেশতা কষ্ট পায়, ফেরেশতা মাগফিরাতের দোয়া করে না। আজকে এতটুকু বললাম, আগামী সপ্তাহে বলবো যে ফেরেশতা রহমতের দোয়া করে কখন, কিভাবে, কোন কোন কারণে, কেন আপনার জন্য রহমতের ফেরেশতা দোয়া করবে, এই বিষয়ে আগামী সপ্তাহে বলবো। এরপরও আমি আবারও জিজ্ঞেস করি, আমাদের রহমতের ফেরেশতার দরকার আছে কিনা? ছোট্ট করে না বললেই নয়। মৃত্যুর সময় যখন চলে আসে, তখন রহমতের ফেরেশতারা যখন আপনার ঘরের দরজায় এসে নক করে, আপনার ঘরের দরজার ভিতরে যখন লাগানো থাকে ছবি, ফটকে যখন লাগানো থাকে ছবি, আপনি যেন রহমতের ফেরেশতাকে লিখে রাখলেন গেট আউট। রহমতের ফেরেশতা আপনার ঘরে আর ঢুকতেছে না। তখন নবীজি বলেন, এ আমার উম্মতেরা শুনে রাখো, তোমার মরসে মৌতের সময় যখন হয়ে যায়, তখন দুইটা শয়তান, যদি তোমার মা আর বাবা যদি আগে মৃত্যুবরণ করে থাকে, তাহলে একটা শয়তান বাবার সুরত ধরে, আরেকটা শয়তান তোমার মায়ের সুরত ধরে, তোমার একটা ডান পাশে আরেকজন বাম পাশে বসে যায়। তখন তোমাকে ডেকে ডেকে বলতে থাকে, বাবা তোমরা এদের কালিমা শুনবা না, তোমার পাশে বসে যারা কোরআন তেলাওয়াত করতেছে সেই তেলাওয়াত তুমি শুনো না, কালিমা তুমি শুনো না, যদি শোনো তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা শুনেছিলাম যার কারণে আমরা জাহান্নামে যাইতেছি। তখন একজন মরসে মৌতের সময় কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করবে, মরণের জ্বালা শুরু হয়ে গেছে। এমত অবস্থায় যদি নিজের মৃত্যুবরণকারী মা বাবা এসে যদি বলে যে কালিমা পড়ো না, তখন দুনিয়ার মানুষের কথা শুনবে নাকি মা বাবার কথা শুনবে? বিপাকে পড়ে যাবে। না, আমার মা আমাকে মিথ্যা বলতে পারে না, আমার বাবা আমাকে মিথ্যা বলতে পারে না। তখন শয়তানের ধোঁকায় পড়ে বেঈমান হইয়া মালাকুল মউতের হাতে তার জানটা কবজ হয়ে যাবে। আমি আবারও জিজ্ঞেস করি, রহমতের ফেরেশতার দরকার আছে কিনা? তাহলে ফেরেশতাদেরকে কষ্ট দিব? যেই যেই কারণগুলো আজকে বললাম, এই কারণগুলো মেনে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। কোন পদ্ধতিতে, কোন আঙ্গিকে রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে, সে বিষয়টা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ চাহিত বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।